নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখুন একেবারে চারিদিকে কালো হয়ে একেবারে শোঁ শোঁ করে বৃষ্টি আসছে, এমনটা মনে হচ্ছে ওপার থেকে, আর মেঘও ডাকছে। তো এই বৃষ্টি মাথায় বেরিয়েছি, বাড়ির দিকে যাব। বেশ কদিন যাওয়া হচ্ছে না, ওদিকটা কি অবস্থা এখন গিয়ে দেখব। আর এদিক থেকে গুছিয়ে গাছিয়ে বেরোতে বেরোতে বেশ ভালোই সময় যায়। আবার ঠাম্মা আছে, ঠাম্মার জন্য একেবারে দুপুরবেলা রান্না করে গেলাম। আমরা যাচ্ছি, এই কখন ফিরবো তার ঠিক নেই, এবারে বেলা যাবে, সেই জন্য গুছিয়ে একেবারে সব কিছু রেডি করে রেখে যাচ্ছি। তো আপনারাও সাথে থাকুন, এখন গিয়ে দেখবো ওখানকার কি অবস্থা। আর গেলে তো অনেক কাজকর্ম আছে, সেদিন তো ঠিক করে গুছিয়ে রেখে আসতে পারিনি, আজকেও যতটা পারবো করব। সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। চলো চলো চলো, বৃষ্টি এসে গেল। আর আজকে সোমবার, ওখানে পূজা দিতে হবে, ওটাই মেন কারণ। হ্যাঁ, আমার না এই 2-3 দিন যেতে পারি না, তাই এত খারাপ লাগছে কি বলবো। আমি কিছু করতে পারছি না, উপায় নেই। মানে এদিকটা সামলে গিয়ে ওদিকে যাব, আর এই রাস্তাঘাট কাদা থাকছে, হেঁটে হেঁটে এতটা পথ যাওয়া আসা বা দেখা পেরে উঠছি না। ওই জন্য যাই, 2-1 দিন গ্যাপ যাচ্ছে ঠাকুর পূজা দিতে। কি করব, ঠাকুরের কাছে নাক কান মোলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর উপায় নেই। আমি আবার এর ফাঁকে বাজার থেকে ঘুরে এলাম। বাজারে কিছু জিনিসপত্র আনা ছিল, সেগুলো এনে ঘুরি একটু পান্তা ভাত, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম। তো বেরিয়ে পড়েছি। আর দেরি করলে গাড়ি নিয়ে যেতে পারবো না। আর গাড়ি নিয়ে না গেলে অনেক জিনিসপত্র যায় সঙ্গে, ও বাড়িতে যখন যাওয়া হয়, আসার সময়ও কিছু জিনিসপত্র আসে, তো হেঁটে খুব কষ্ট হয়ে যায়। আর বৃষ্টি আসার আগে বেরিয়ে যাচ্ছি, যদি বৃষ্টি আসে গাড়ি পড়ে থাকবে বিনা পানিতে। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এবার আস্তে আস্তে চললাম পক্ষীরাজে করে বাড়ির দিকে। এখনকার ওয়েদারটা একদম দারুণ, নরম ওয়েদার এক কথায়, ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর বৃষ্টি আসলে কি হবে জানি না, যা হয় হবে, সন্ধ্যা হয়ে যাবে ফিরতে। ওই সাইডটা দেখলে বুঝতে পারবেন পুরো কালো হয়ে আছে, কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না। এই মাটির রাস্তাটাই একটু সমস্যা, না হলে আর কোনো সমস্যা নেই। বৃষ্টি 2-1 ফোঁটা করে পড়তে শুরু করেছে অলরেডি, গায়ে লাগছে। সবাই কাঠকুটো গোছানোর তালে ব্যস্ত, বৃষ্টি এসে গেলে সমস্যা। গাড়িগুলো সব এইখানে রাখে, এইখান থেকে কিন্তু গাড়ি রাখা, ওর ওপাশে আর যেতে পারবে না। আমাদেরও পরিস্থিতি সেরকম হলে এইখানে ফেলে রেখে যেতে হবে। বাড়ি এসে দেখি ঘাট, পুকুর, আবির খাল, আশেপাশের ছোট ছোট পুকুর, জলাশয় সব পরিপূর্ণ বৃষ্টিতে। বাড়ি এসে আরও একটা ক্ষতির সম্মুখীন হলাম, সেটা হচ্ছে আগের দিন যে গাছ একটা ডাল পড়েছিল, সেই গাছেরই বাকি যে 2টো ডাল ছিল, দেখুন এইখান থেকে পুরো চেলা হয়ে রান্নাঘরের চালের উপরে পড়েছে। এখন এই ডাল সরাতে হবে। কাঠকুটোর শখ একেবারে, যেখানে যাবো সেখানেই সব নিয়ে যেতে হবে, না হলে উপায় নেই। জল তো এখন কল বন্ধ, টাইমে হয়ে গেছে এখন। এখানেও জল বেশি দিন থাকলে সেটা খাওয়া যায়। এই কি হলো, খুলে গেছে, কি জানালো খুলে গেল। আর এত ঝড় বাদলা খুলে আর কোনটা ঠিক থাকবে। ওঠে না, ঘর বাড়ি চিনতে পারছে কি অবস্থা। চিনতে পারলো, কিন্তু গাছটা তো ভেঙে গেছে। আগের দিন ওই একই গাছের এই যে একটা অংশ ভেঙে গেছিল, সেটাই এনে এখানে রাখা, এখন আরেকটা অংশ ভেঙে পড়েছে। তোমার যে আম গাছের অবস্থা দেখো, যেটার গায়ে বাঁধলে সেটাকে নিয়ে উল্টে পড়েছে। এর টান সহ্য করতে পারিনি। না, এটা মস্কে গেছে, গোড়া থেকে ভেঙে গেছে।
তবে এই গাছটা যে টান বেঁধেছিলাম এটা কিন্তু ঠিকই আছে, হ্যাঁ নিতে পেরেছে। এটাও ঠিক আছে। আর এটা অনেকটা বড় গাছ তো, তবে ইয়ে হয়নি খুব একটা, যে অনেকটা হেলে আছে তা কিন্তু না, ওই যে মাটি ফাটি চাপা দেওয়া হয়েছিল। আমি আসার সময় এই জুসটা নিলাম অরেঞ্জ। খুব ভালো করেছে। আমাদের পুকুরটা একেবারে কানায় কানায় জল, আরো বৃষ্টি হলে এই জল মাঠের জলের সঙ্গে মাঝে মধ্যে একাকার হয়ে যায়, আর সেটা যদি হয়ে যায় পুকুরের মাছ সব বেরিয়ে যাবে। চারপাশ দিয়ে নেট দেওয়া আছে, কিন্তু নেটগুলো আরও ঠিক করতে হবে, তা না হলে মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ঘাটের অবস্থা তো আর ঘাট নেই, পুরো ভাসছে জলে। এবারে ঘরটা খুলি দেখি কিসে কি অবস্থা। এর মধ্যে একজন কাকিমা ফোন করেছিলেন, কথা বলছিলাম, তো সে ঘর খোলার হয়ে ওঠেনি। কি অবস্থা দেখে খুব কষ্ট লাগছে। ঘর তো না থাকলে যেটা হয় আর চারিদিকে থাকলে কি আর এই অবস্থাটা হতো? কি অবস্থা। পেঁপেগুলো সব নেই, কয়েকটা পড়ে গেছে। এইখানে একটা পেঁপে পড়ে আছে দেখো, কিন্তু একটা তো না, আরো আশেপাশে আছে কিনা দেখতে হবে। কবে পড়েছে, একটু নরম নরম হয়ে গেছে। তো এই একটা আরেকটা দা ছিল না, না কি দেখতে হবে। তুমি ঘরটার খোলো দেখি, আর ওই দা বের করো দেখি, ওইদিকে গাছটা সরিয়ে দেবো কেটে। দা কাছি আজকে সব নিয়ে এসেছি, চল পুরো ফুল দমে কাজ চলবে এখন। চল আমি হনন করে দা নিয়ে চলে আসলো। হাতে পাবে না, অভ্যাস নেই। ওই তো একটু আরেকটুখানি ইয়ে করলে হয়ে যাবে। তা তুমি পারবে? আস্তে, ও বিরাট শক্ত, আর ওতে করতে গিয়ে ওই ঘরের গায়ে আঘাত লাগবে। তাই অ্যাসবেস্ট ভেঙেছে কিনা না নামালে আর না উঠে দেখলে বোঝা যাচ্ছে না। কি ভাবছো? তো ওখান থেকে কাটতে হবে, কিভাবে কি করা যায়? সিঁড়ি 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 কোথায়? ওদের বাড়ি আছে। দাও তো সব কলা গাছ কেটে, ও তো এমনি মাথা ভেঙে গেছে, হবেও না। দেখো ওইটা দিলে ওইটা ঝুলে আসে নাকি। এদিকে এই সামনে যত গাছ ছিল এই ঝড়ের পরে সব কেটে নিয়েছে, ফাঁকা করে দিয়েছে একদম। এইবারে আসছে, নাটে বেঁধে যাবে। ওই দেখো ওপরে নাট, ওই নাটের গায়ে ডাল বেঁধে যাবে, হবে না। টানো একটু, হবে। আর দুজনে টানবো, বোঝার চেষ্টা করছে ঠিক কি করে কি করা যায়। কলার কাঁদিতে এখনো কলা থেকে গেছে, কমপ্লিট হয়নি। কাকিমারাও এর থেকে খাচ্ছে, কিন্তু এখনো আছে। তো ওদিকে কি করছো গো? একটা গাছ পড়ে সজনে গাছের উপরে উঠেছে, এটা মনে হচ্ছে আগের গাছ, নরম হয়ে পচে গেছে একদম। কেটে দাও, কেটে দাও ওখান থেকে। কাটছে না, পুরো সুতো সুতো হয়ে গেছে। হবে কোথা থেকে চড়াবে, কিভাবে উঠছে, পড়ে যাবে কিন্তু। ঠিক চড়াবে, উঠে যাচ্ছে, ওটা ধরে টেনে উঠবে। বাহ, সিঁড়ি টিড়ি কিচ্ছু লাগলো না, এমনি চড়াবে, উঠে গেল। শোনা, তোমার তো এই সমস্ত কাজ হলে বেশ ভালো হয়। এক্ষুনি বলছে যে আমি উঠি ওপরে, আমি উঠি। উপর থেকে ওখান থেকে ভেঙে দিচ্ছে একেবারে। আর দেখো সব ঠিক আছে তো, ওটা নামানোর পরে দেখো, দেখি। আস্তে 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 সরে যাও বাবু, সরে যাও, সরে যাও। আস্তে আস্তে নামিয়ে দাও নিচে। হুম, চালে উঠি না। বাবা দেখো কি সুন্দর করে সব পরিষ্কার করে দিল, কোথাও কোনো কিছু অসুবিধা হয়নি তো। এবার দেখো কোথাও ফাটা ফাটা। ওর দুটো দিকে ডাল উঠেছিল, একটা আগের দিন ভেঙেছে আর একটাই পরে কখন ভেঙেছে।
উঠলো ওই পাশ দিয়ে, আর এ পাশ দিয়ে সেই গাছ দিয়ে নামছে। আমি তো ঘরের দিকে যেতেই পারছি না। এই অসুবিধা হয়নি তো? যাক, পেছনে একেবারে ছেটে ছুটে পরিষ্কার করে দিয়ে আর এই নেটটাকে তুলে দিতে হবে। নেটটা পড়ে আছে আর চারিদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ডালগুলো নিয়ে যেতে হবে। ওইখানে পাশাপাশি বাড়ির আছে, এখান থেকে আর বয়ে নিয়ে যাবো না। তুই নিয়ে ঘরের দিকে নিয়ে রাখ, ওই যেখানে সব ডালপালা রাখা আছে ওইখানে সব নিয়ে যা। এইখানে টগর ফুল ফুটেছে এত সুন্দর, দেখার মতো, খুব সুন্দর। টগরনাও হাতে হাতে কাজ করছে। তোমার গাড়িটা একটু এক সাইডে সরিয়ে রাখলে ভালো হতো পথের মুখের থেকে। ওদিকে ঘরের চালের উপর থেকে গাছগাছালিগুলো সব কেটে সাইড করে দিলাম, আর এখন চলে এসেছি অমৃতদের বাড়িতে। অমৃতদের বাড়ির উপর থেকে যাব একটু আবির খালের দিকে। আবির খালের দিককার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। একদম অলি গলির ভেতর দিয়ে যেতে হবে, গোয়াল ঘরের পাশ দিয়ে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি কাকু আর কাকিমা আটল পাচ্ছে। আবির খালে জল ভরে গেছে, এবারে মাছ ধরার তোড়জোড় শুরু হয়ে গেছে। এবছরে কাকুদের সেই কচু বাগান কিন্তু আর দেখা যাচ্ছে না, একদম ফাঁকা মাঠ হয়ে আছে। এবারে আর কচু কাকুরা লাগালো না। আর এই যে বাড়ির এক পাশ দিয়ে ছোট বাঁধ দেওয়া, এই মেঠো পথ ধরে এই মাটির বাঁধের উপর দিয়ে আমরা আবির খালের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাঁধারে একটা ছোট্ট ড্রেন ছিল, সেটাও জলে পরিপূর্ণ হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি কাকিমা একা দাঁড়িয়ে আছে আটল পেতে। ও কাকু আছে, কাকু দেখতে পাচ্ছি না। ও কাকু, জলে ওই জন্য দেখা যাচ্ছে না। কাকু দেখতে পাচ্ছি জলের তলায় গলা ডুবিয়ে আছে। আজকে কি প্রথম পাতা হচ্ছে আটল? খালে, খাল তো শুকিয়ে যায়, খালে আর মাছ থাকবে কি? এই জায়গাটা কি মাটি কেটে দেওয়া হয়েছে কিছুটা? মানে জল যাওয়া আসা একটা আটল পাতার সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। আর বছর পুরোটা নামিয়ে দেবো। আর ওই সাইডে যে জায়গাটা ছিল, জায়গা ছিল আছে, কিন্তু তো আমি তো জলে ডুব করতে পারছি না। আটল পাতার ওটা তো একটা পজিশন করা ছিল না, আছে, কিন্তু সে নেট আন দিতে পারিনি, জল তাড়াতাড়ি জল ভরে গেল। তাহলে কি হবে এখন? রাত এই জল ভরা অবস্থায় কি দেওয়া যাবে? দেওয়া যাবে, কারো একটা নিতে হবে, জানাশোনার লোক একটা নিতে হবে। আচ্ছা, ডুব দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গাছটা এক্ষুনি কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ, উঠেছিলাম চালে। আর কেউ বাড়িতে না থাকলে আর সামলাবো কি করে? ওদিকে খানিকটা, অতগুলো ঘর বাড়ি, এদিকে কিছুদিন আগে রিক্ত শূন্য একেবারে ফুটি ফাটা সেই আবির খালের বুক ভরে গেছে নববর্ষার জলে। আর আবির খাল এই বর্ষার জলে মনে হচ্ছে যেন পূর্ণ যৌবনা রূপ ধারণ করেছে। এই আবির খাল আমাদের সাতজেলিয়া দ্বীপের মধ্যে দুপারে, এই খালের দুপারে অসংখ্য মানুষের জনজীবনে বিরাট একটা প্রভাব রাখে। আপনাদেরকে আগেও বলেছি, খালের জলে দুপারে ধান চাষ হয় প্রত্যেক বছর, গরমের ধান চাষ। তো একটা সময় ছিল আমাদের এই অঞ্চলে একবারই ধান চাষ হতো বর্ষার সময়। আর বেশ কয়েক দশক ধরে চলছে এই গরমের ধান চাষ। আর এই গরমের ধান চাষের জন্য লাগে প্রচুর জল। আর এই এত বড় আবির খাল দীর্ঘ জায়গা জুড়ে বিস্তৃত, সেই আবির খালের যে বিপুল পরিমাণ জল, সেই জলে দুপারে চাষবাস হয় এবং মানুষ কৃষিকাজে যথেষ্ট লাভবান হন। তো আবার এই খাল বর্ষায় যখন জল ভরে যায়, তখন এই খালে দুপারের অসংখ্য মানুষ মাছ কাঁকড়া ধরে, মাছ চিংড়ি ধরে জীবন জীবিকা নির্বাহ করে। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই আবির খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই অঞ্চলের মানুষের কাছে। আমাদের এই দ্বীপে আবির খালের মতো আরও অনেক খাল রয়েছে, যেমন দেশাই খাল, টোপর খাল,
মালসাভাঙা খাল, বনবিবি খাল, কস্তুরো খাল, আবির খাল। তো আমাদের দ্বীপে যে বড় খালগুলো রয়েছে সেই খালের ভিতরে অন্যতম হচ্ছে এই আবির খাল। একটা ছোটোখাটো নদীর আকার ধারণ করে। আবার যখন অতিবৃষ্টি হয় তখন কিন্তু এই যে পাড়গুলো জেগে আছে এগুলোও আর জেগে থাকে না, পুরো জলে জলাকার হয়ে যায়। আমাদের এখানে কাকুদের নৌকাটা দেখতে পাচ্ছি খালে বাঁধা। এই আবির খালের দুপারে যারা মাছ কাঁকড়া ধরেন তাদের অনেকেরই আছে এরকম ছোট্ট একটি করে ডিঙি নৌকা। কাকুদের নৌকাটার অনেকটা বয়স হয়েছে, এই নৌকা চড়ে আমরাও ঘুরেছি এই খালে, মাছ ধরতেও গেছি কাকুদের সঙ্গে। কিন্তু নৌকাটার বড় দুর্দশা, একটা অংশ ভেঙে গেছে, মেরামত করা হয়নি, জানি না এবারেও হবে কি না। তো খালের পাশে এসে এরকম একটা নৌকা বাঁধা থাকলে মনে হয় যেন সেই একটা কবিতার পটভূমিতে দাঁড়িয়ে আছি, জীবনানন্দের কোনো একটা কবিতার পটভূমিতে দাঁড়িয়ে আছি। আর খালের দুপারে রাস্তা রয়েছে, দুপারে মানুষের বসবাস। দুপার দিয়ে আপনি যখনই হাঁটবেন কোনো একটা জায়গা ধরে মনে হবে আপনি দেখতে পাচ্ছেন বাংলার মুখ। কাকু, এই নৌকা কি এবারে আর সারা হবে না? সারা হবে না, একটা গাছ কিনেছিলাম ওই চাটাখিরি, হ্যাঁ বানাবো বলে ছোট সব ওই টপটা করেছি। হ্যাঁ, এখন এর ডালি মলম যাতে খারাপ হয়ে, ডালি মলমের কাঠ একটু তো পাচ্ছি না তো। ও, আর এই কচু ক্ষেত এরকম, কচু খেতে আর লাগাবো না, কচু ক্ষেত এরকম ফাঁকা হয়ে থাকবে? কচু আর লাগাবো না তো, এবার ধান লাগাবো। কেন, কচুতে কি খুব একটা ভালো হচ্ছে না? পাই ব্যথা না, ও খাটনিটা বেশি হয়ে যায়, কাদায় পারা যাচ্ছে না, ওই জন্য কচু বন্ধ করে দিল। যাক, আটল পাটা পাতা থাকলো, দেখা যাক কি মাছ পড়ে। এখন পড়লে ওই পুঁটি পাটা পড়বে। হ্যাঁ সে তেমন হয়নি, এখন হ্যাঁ, ভেটকি আছে এবারে পুকুরে? যদি খালি দিয়ে একটা পাই, যদি হ্যাঁ যাই 2-5টা যদি পাই, হ্যাঁ তা ছাড়িয়ে দিলাম, আর এই ছোট জাওয়ালা মাছ ছাড়িয়ে দেবো। একদম একদম। এখন ওই মাছ অনেকেই আমাকে ফোন করে বলেছিলেন যে আবির খালের কি অবস্থা, বর্ষায় তো সব জায়গাতে জল ভরে গেছে, তো আবির খালটা একবার তো দেখাচ্ছ না। তো সেই জন্য আজকে এসে আমার মাথাতেই ছিল যে আবির খালের কি অবস্থা সেটা একটু নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আর সত্যি কথা বলতে এই বাড়িতে খুব একটা থাকতে পারছি না, তো সেই কারণে এই খালের ধারেও আর আসাটা হয়ে উঠছে না। আমাদের এখানে যত খাল আছে, পাশাপাশি আবির খাল, কস্তুরো খাল, বনবিবি খাল, মালসাভাঙা খাল, সব খালই কিন্তু এখন জলে পরিপূর্ণ। অথচ এখান থেকে 2 সপ্তাহ আগেও খালগুলোর মাঝে একেবারে কাঠ ফাটা অবস্থা ছিল, সেখানে গরু চড়ে বেড়াচ্ছিল। সেই খাল এখন সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের এই কাকু কাকিমারা এরা কিন্তু একেবারে পাকা চাষি, চাষবাসটাই মূলত সারা বছরই করে থাকেন নিয়ম করে, যে কারণে দেখুন আমাদের সবে ওল বের হচ্ছে, আর কাকু কাকিমাদের ওল কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বড় ছাতার মতো। অনেকগুলো ওল লাগানো হয়েছে, আর প্রত্যেকটা ওলের পাশে দেখুন একটা করে খুঁটি দেওয়া। ওলগুলো বের হচ্ছে কি না ঠিক সংখ্যায়, যে কত সংখ্যাতে ওল চাকি বসানো হয়েছে সেই সংখ্যার ওল বেরোচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রত্যেকটার গোড়ায় একটা করে লাঠি দেওয়া। এই দেখুন কিছু ওল কিন্তু একটু লেটেই বের হচ্ছে, দেখুন ওলের কুঁড়ি মাথা উঁচু করে বেরিয়েছে মাটি ফুঁড়ে। আর এই যেগুলো এখন মাথা উঁচু করে বেরোচ্ছে মাটি ফুঁড়ে, এগুলো কিন্তু পরে বসানো হয়েছে। যেখানে ওলের চাকতিগুলো মিস হয়েছে সেখানে আবার নতুন করে ওলের চাকতি দেওয়া, ওই কারণে অনেকটা পরে ওগুলো বেরোচ্ছে। এগুলো আর কিছু দিনের মধ্যে বড় বড় ওই সেই ফুচকা বিক্রির ছাতার মতো বড় বড় আকার ধারণ করবে। ও মাথায় কে বসে আছে? সুচিত্রা, কি করছো ওখানে? ও, আপনাদের মনে থাকবে এখানে একটি বড় সবেদা গাছ দেখতে পাচ্ছেন কাকুদের পুকুর পাড়ে, আর এখানে দেখুন
এই যে গাছের অংশটা দেখলে, এই ডালের অংশটা দেখলে বুঝতে পারবেন এখানে বড় একটা মৌচাক ছিল। সেই মৌচাকটা কাটা দেখিয়েছিলাম আমাদের প্রায় 1 বছর আগে। অনেক মানুষ সেই ভিডিওটা দেখেছিলেন, তো আপনারাও চাইলে দেখতে পারেন। এখানে বড় একটা মৌচাক হয়েছিল। জল কম থাকতে একটু দিতে পারিনি, ছেঁড়া ছিল বলে সেই ছেঁড়াগুলো তুলেছি। এখন তোমার কাকা পায়ে ব্যথা পাইতেছ না, এখন একজনে নিয়ে এরা কেউ নেই, সব চারিদিকে দরজা বন্ধ দেখি, তারপরে ওর চোখ গেছে বলে ওই সব খালে কাজ করছে। এখানে রাস্তার উপরে অনেকগুলো ফুল গাছের ডাল এসে ঝুঁকে পড়েছিল, সেগুলো সব কেটে দিলাম। এই এই মাধবী লতাটা নিয়ে যেও, মাধবী লতাটা কাজে লাগবে। মাধবী লতার ডাল তো হয় মনে হচ্ছে। ও ফুলের ডাল তুমি নেছো, আমি একটা দিয়ে দেই নে। হ্যাঁ হ্যাঁ, নাও না, তো আমি নিয়ে যাবো না, আমার ওইখানে ওখানে গাছ আছে পাশাপাশি। ওদিকে যাই, টুকটাক করছিলাম, করে এসে এখন এই ভাবছি পরে ওগুলো করব। এখন এইগুলো ঝাড় দিয়ে একটু গোবর মাটি দেবো, তারপরে তো এখান থেকে হাঁটাচলা করবো, ওই জন্য শুকাতে একটু দেরি হবে। তো ওই কারণেই এইটা আগে করে নিচ্ছি। বারান্দার কোনোদিন এই অবস্থা হয়? আরে কালকে আমি প্লাস্টিক নিতাম, কিন্তু বাজারে গেছি তখন 9টা পার হয়ে গেছে। তার বাজার খোলা থাকে দোকানপাট। আমি করে গোবর দিই, আবার বাইরের দিকে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। সমান জায়গায় গোবর দিতে না অতটা কষ্ট হয় না, এখানে তো এবড়ো খেবড়ো হয়ে গেছে, তার উপর দিয়ে হাত টানতে গেলে অনেকটা প্রেশার পড়ে, আর তখন হাতও ব্যথা হয়। আর আজকে যেহেতু একেবারে সব জায়গায় অনেকটা বেড়ে দেবো, এদিকে এই কামরাটার মধ্যে দেওয়া হয়ে গেছে, এপাশে 2টো রুমে দেবো, রান্নাঘরে দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা গোবর দিচ্ছি। সব জায়গাটা ভেতরে দেবো, তবে ওই বাইরের দেওয়ালগুলোতে দিতে পারবো না এখন। এদিকে মাটির বেড়া বৃষ্টিতে ঝাপটা দিয়ে মাটি অনেকটা ফেটে গেছে, ভেঙে গেছে, গলে আর ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে। বাবু এখানে কি হচ্ছে? এই তো তোমার ল্যাবরেটরি নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছি। এখানে বইপত্র খেলানো, বিভিন্ন ধরনের ফানেল, বিভিন্ন বাটি, বিভিন্ন কেমিক্যাল। এটা কি ওই কিটটা দেখাও? মেগা সায়েন্স কিট। মেগা সায়েন্স কিট। 108টা কি এক্সপেরিমেন্ট করতে বলছে, এখানে এত কিছু আছে। আমেরিকা থেকে এটা আমার একটা মামা পাঠিয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে মাঝে মধ্যে বাবু কিন্তু খেলা করে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যায়। এটা কি বাবু? এটা এই যে ইনজেকশন দেওয়া। হ্যাঁ, সিরিঞ্জ। আর এগুলো সব বিভিন্ন পরিমাপ, বিভিন্ন জিনিসপত্র। ওই জন্য বলি কি একটা গন্ধ বেরোচ্ছে এতে, এই যেসব কেমিক্যাল টাল আছে এর গন্ধ না। ঘরের চালের উপরে পড়ে থাকা সেই গাছের সব ডাল এখানে এনে কেটে কুটে সব লাইন করলাম। এখান থেকে আবার কিছু ডাল নিয়ে বিভিন্ন জায়গাতে বাঁধি কাজে লাগালাম। এই নারকেল গাছটাও কাত হয়ে গেছিল, এটা আবার সোজা করে বেঁধে দিলাম। ঠাকুর ঘরে চালের উপরেও একটা কলা গাছ ছিল, এক্ষুনি এটাও কেটে দিলাম। কি এখনো কেটে যাচ্ছ? কাজ চলবে, কাজ চলছে। এত কাজ করছো কেন গো? আজ আমি যে কেন করছি তুই নিজেও জানি, করতে হয় তাই করছো। করতে হয় তাই করছি। ঠিক আছে, কাজ করে যাও, বেলা হয়ে যাচ্ছে, রান্না বান্নার দিকে তো যেতে হবে। বিস্কিট খাও, তুমি এত কাজ করছো কেন? আমি কই কাজ করছি? সব খাবে না। একদিন এসে বেশি কিছু করতে পারিনি, আর চারিদিকে সব অগোছালো, এখানে এটা কাটাকাটি, ওটা সরানো ফেরানো, এই সমস্ত তো চলতে থাকবে। যতটা পারবো আজকে করে, তারপর চান্দান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে গিয়ে রান্নার দিকে। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।